Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। এখনকার ভিডিওগুলিতে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় এশেনদের বইয়ে যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি পরপর আমি সমাধান করছি। আজকের ক্লাসে এক্সারসাইজ 6B এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নর 9 থেকে 13 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেইগুলি পরপর সমাধান করছি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলি ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পূর্বের ভিডিওগুলি অবশ্যই দেখতে পারবে। আশা করি ওই ভিডিওগুলি থেকে তোমরা গণিত সংক্রান্ত যে সাহায্যটি পাবে সেটি তোমাদের কাজে লাগবে। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম সমস্যা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 9 দাগের সমাকলন। দেওয়া আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x প্লাস 3 ইন্টু রুট ওভার অফ x প্লাস 5। আমি কি করছি, রুট ওভার অফ x প্লাস 5-এর পরিবর্তে z পুট করছি। উভয় দিকে আমি বর্গ করে দিই, তাহলে বর্গ করলে কী পাবো, x প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার বা x ইকুয়াল টু হবে জেড স্কোয়ার মাইনাস 5। উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে dx সমান পাবো 2z dz, মানটা এখানে ব্যবহার করি। সমান ইন্টিগ্রেশন dx আছে, dx-এর পরিবর্তে বসাবো 2z dz ডিভাইডেড বাই 2x প্লাস 3, তাহলে 2 ইন্টু এক্সের পরিবর্তে জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 5 আছে, তার মান কত ধরেছি আমরা, জেড, সেজন্য তার পরিবর্তে জেড বসিয়েছি। ওপরে নিচে জেড জেড এলিমিনেট হয়ে গেল। 2 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে তাকে নিয়ে এলাম, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, আমি 2 দিয়ে জেড স্কোয়ার মাইনাস 5কে গুণ করছি, তাহলে হবে 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস এখানে আছে 3 সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3 সমান হবে মাইনাস 7 সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এই দুটো পদ থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 7/2 সমান 2, আর এখানে কত আছে 1/2 আছে ইন্টিগ্রেশনের ভেতরে, কনস্ট্যান্ট হওয়ার জন্য সেটাকে যদি বাইরে নিয়ে আসে তাহলে হয়ে যাবে 2/2 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস আছে 7/2, 7/2 সমান কত লিখতে পারি, √7/√2 হোল স্কোয়ার। তাহলে এটা কী ফর্মে আছে ইন্টিগ্রেশনটা, আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে। এটা সমান কত হয় 1/2 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে এটা আমরা যদি পরের স্টেপে যাই, আমরা যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে কী হবে, 1 এখানে 2a হবে, তাই তো, তাহলে 2 ইন্টু এর পরিবর্তে কত আছে √7/√2 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ, এক্সের পরিবর্তে জেড মাইনাস এ অর্থাৎ √7/√2 ডিভাইডেড বাই এক্স প্লাস এ অর্থাৎ জেড প্লাস √7/√2 প্লাস সি সমান 1 এখানে 2√7 আছে, 2√7 রাখলাম, লব এবং হরকে আমি √2 দিয়ে গুণ করলাম, তাহলে লবে হয়ে যাবে √2, হরে হয়ে যাবে √2 ইন্টু √2 সমান হচ্ছে 2 ইন্টু লগ অফ, আমরা এখানে ভগ্নাংশে যোগ করে দিই, এখানে হয়ে যাবে কত √2z মাইনাস √7 ডিভাইডেড বাই √2z প্লাস √7। কেন না, যখন আমরা ওপরে নিচে ভগ্নাংশে যোগ করছি উভয় ক্ষেত্রে হরে কত থাকছে √2 থাকছে, তাহলে ওপরে নিচে √2 এলিমিনেট হয়ে যাবে প্লাস সি সমান 1/√14, কেন এখানে 2 ওপরে নিচে এলিমিনেট হয়ে গেল, তাহলে √7 ইন্টু √2 সমান হয়ে যাবে √14 ইন্টু লগ অফ √2 ইন্টু জেডের ভ্যালু কত, রুট ওভার অফ এক্স প্লাস 5 ধরেছিলাম, সেটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস √7 ডিভাইডেড বাই √2 ইন্টু জেড আছে, জেডের পরিবর্তে √x প্লাস 5 প্লাস √7 প্লাস সি সমান 1/√14 ইন্টু লগ অফ, আমরা কী করছি রুটের মধ্যে কী ফর্মে আছে, √2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 5, তাহলে দুটো যদি রুটের মধ্যে থাকে দুটো পদ আমরা কি একসাথে গুণ করে লিখতে পারি সেটাকে রুটের মধ্যে, তাহলে রুট ওভার অফ 2x প্লাস 2 ইন্টু 5 মানে 10 মাইনাস √7 ডিভাইডেড বাই একই রকমভাবে এটা কত হবে রুট ওভার অফ 2x প্লাস 5×2 10 প্লাস √7 প্লাস সি। পরের সমাকলন 10-এর দাগ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 2/3x³ মাইনাস 6² প্লাস 1/3 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, আমরা এই তিনটে পদের কী করবো, যোগ করব, তাহলে হরে লসাগু কত হবে, যেহেতু দুটোতেই 3 আছে লসাগু হবে 3, তাহলে উপরে কত হবে
যেহেতু 3 আছে তাহলে এটা হয়ে যাবে 2x কিউব, এখানে 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ হবে তাহলে মাইনাস 3x স্কোয়ার, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, আমি বর্গমূলের ভেতরে কত আছে 1-এর 3 আছে সেটাকে আমরা বর্গমূলের বাইরে নিলাম, তাহলে হয়ে যাবে 1/√3 ইন্টু রুট ওভার অফ 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, তাহলে 1/1/√3 সমান কত হয়ে যাবে √3, √3 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, তাহলে হলো √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, আমরা কী করছি এটা সর্বোচ্চ ঘাত এক্সের বা চলরাশির কত আছে 3 আছে, তাহলে এটা কিন্তু মিডল টার্ম করা যাবে না, ভ্যানিশিং ফ্যাক্টর করতে হবে, সেই জন্য আমরা কী করছি দেখো এই স্টেপ থেকে আমরা এইভাবে এটাকে সাজাচ্ছি, তাহলে 2x কিউব এখানে আছে মাইনাস 3x স্কোয়ার সেটা সমান কত হয়েছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এইভাবে সাজিয়ে নিয়েছি। আচ্ছা প্লাস 1 আছে কিন্তু আমাদের কমন নেওয়ার সুবিধার জন্য এখানে একটা x আমরা যোগ করেছি আর একটা x বিয়োগ করেছি, প্লাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, প্রথম দুটো পদ থেকে কমন নিলাম 2x স্কোয়ার, তাহলে থাকবে কত এখান থেকে x, এখানে থাকবে -1, সেজন্য লিখেছি 2x স্কোয়ার ইন্টু x মাইনাস 1, এই দুটো পদ থেকে কমন নিচ্ছি -x কমন নিলে কত হবে -x ইন্টু x মাইনাস 1, এই দুটো পদ থেকে -1 কমন নিচ্ছি তাহলে -1 ইন্টু x মাইনাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এই তিনটে যে পদ রয়েছে তিনটে পদেই কমন ফ্যাক্টর হিসেবে x মাইনাস 1 আছে, সেজন্য আমি তিনটে পদ থেকে x মাইনাস 1 কমন নিলাম, তাহলে x মাইনাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ x মাইনাস 1 ইন্টু, এখানে দেখো আগের স্টেপে আছে x এর একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, সেই জন্য আমরা কী করেছি 2x স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে বসিয়েছি মাইনাস 2x প্লাস 1, আর এখানে -1 ছিল সেটা একই রকম রাখলাম, সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ x মাইনাস 1 ইন্টু, প্রথম দুটো পদ থেকে কমন নিচ্ছি 2x, কমন নিলে প্রথম পদ থেকে বাকি থাকবে x আর দ্বিতীয় পদ থেকে বাকি থাকবে কত -1, প্লাস এখানে এই দুটো পদ থেকে আবার কমন নিচ্ছি +1, তাহলে +1 কমন নিলে হবে কত +1 ইন্টু x মাইনাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ x মাইনাস 1, আর এখানে যে দুটো পদ আমরা পেয়েছি যোগফল তাতে কমন ফ্যাক্টর হিসেবে আছে x মাইনাস 1, সেই জন্য x মাইনাস 1টা আমরা দুটো পদ থেকে কমন নিলাম, তাহলে হয়ে যাবে কত x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, দেখো রুটের মধ্যে আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, তার মানে যদি আমরা এই দুটো x মাইনাস 1 এর বর্গমূল করি তাহলে একটা x মাইনাস 1 হবে, তাহলে x মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1, এবার আমরা কী করছি পরের স্টেপে এই রুট ওভার অফ 2x প্লাস 1 এর পরিবর্তে z বসাচ্ছি, তাহলে 2x প্লাস 1 সমান কত হবে উভয় দিকে বর্গ করলে পাবো z স্কোয়ার, বা 2x ইকুয়াল টু z স্কোয়ার মাইনাস 1 বা x ইকুয়াল টু হাফ ইন্টু z স্কোয়ার মাইনাস 1, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি, আমরা করলে কী পাবো dx ইকুয়াল টু হাফ ইন্টু, এখানে z স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2z dz, ওপরে নিচে 2 এলিমিনেট হবে, তার মানে dx ইকুয়াল টু পাচ্ছি কত z dz, মানটা এখানে ব্যবহার করি, সমান √3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ডিএক্সের পরিবর্তে বসাবো তাহলে z dz বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই x মাইনাস 1, এখানে x এর ভ্যালু কত পেয়েছি হাফ ইন্টু z স্কোয়ার মাইনাস 1, তাহলে x এর পরিবর্তে আমরা সেই মানটা বসালাম -1 ইন্টু আছে রুট ওভার অফ 2x প্লাস 1, তো রুট ওভার অফ 2x প্লাস 1 সমান কত z, সেই জন্য এর পরিবর্তে আমরা কত বসিয়ে দিলাম z বসিয়ে দিলাম, ওপরে নিচে কি z এলিমিনেট হয়ে গেল, তাহলে পরের স্টেপে কী পাবো √3 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এখানে দেখো z তো চলে গেছে তাহলে শুধু আছে হাফ ইন্টু z স্কোয়ার মাইনাস 1, আমরা কী করবো এই দুটো যোগ করব, তাহলে ভগ্নাংশের হরে কত হবে 2 হবে, 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 1 হচ্ছে, তাহলে 1 এর সঙ্গে z স্কোয়ার মাইনাস 1 গুণ করলাম, z স্কোয়ার মাইনাস 1 হলো, আর 2 এর সঙ্গে 1 গুণ করবো তাহলে -2 সমান, এখানে কি আছে হরের মধ্যে কত আছে, হরে কত আছে হাফ আছে, তাহলে হাফটাকে যদি আমি ভাগ রাখা থেকে গুণ আকার নিয়ে যাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে, সেজন্য আমরা 2√3 পেয়েছি ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কোয়ার, এর -1 -2 মিল হবে -3 সমান 2√3 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু লিখতে পারি √3 স্কোয়ার, এবার এই যে সমাকলনটা আছে এটা কিসের আকারে আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস স্কোয়ারের এই আকারে, এটা সমান কত হয় 1/2a ইন্টু লগ অফ x মাইনাস এ ডিভাইডেড বাই x প্লাস এ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, তাহলে সমান 2√3 যেমন আছে ইন্টু কী হবে 1/2a, তাহলে 1/2 ইন্টু এর পরিবর্তে আছে √3 বসিয়ে দিলাম,
ইন্টু লগ অফ এক্স মাইনাস এ সমান কত হবে জেড মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস এ, তার মানে জেড প্লাস রুট থ্রি প্লাস কনস্ট্যান্ট সমান ওপরে নিচে টু রুট থ্রি এলিমিনেট হয়ে গেল। লগ অফ জেডের ভ্যালু বসিয়ে দিলাম, জেড সমান কত ধরেছিলাম রুট ওভার অফ টু এক্স প্লাস ওয়ান, তাই রুট ওভার অফ টু এক্স প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস রুট থ্রি আছে, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ টু এক্স প্লাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস সি। পরের সমাকলন সমাধান করব 11 দাগ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। এখানে আমরা রুট ওভার এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, উভয় দিকে বর্গ করছি, তাহলে এক্স ইকাল টু আমরা পাবো জেড স্কোয়ার। ডিফারেন্সিয়েশন করে দিই, ডিজেড ইকাল টু হবে 2z ডিজেড। এবার এই ভ্যালুগুলো প্রয়োজনীয় ভ্যালুগুলো আমরা এখানে ইউজ করব। সমান ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ডিএক্সের পরিবর্তে কত বসাবো 2z ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, তার মানে হয়ে যাবে কত 1 মাইনাস এক্সের মান কত জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু আছে রুট ওভার অফ এক্স, রুট ওভার এক্স সমান হচ্ছে জেড, তাহলে বসিয়ে দিয়েছি। দেখো ওপরে নিচে তাহলে জেড জেড এলিমিনেট হয়ে যাবে, আর দুই হচ্ছে কনস্ট্যান্ট হওয়ার জন্য পরের স্টেপে কী হবে ইন্টিগ্রেশনের বাইরে দুইটাকে আমরা নিয়ে আসবো, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 সমান কত লিখতে পারি 1 এর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই সমাকলনটি কী আকারে আছে দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আকারে। তাহলে ফর্মুলাটা কি 1/2a ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে এই জন্য আমরা এটাকে ইউজ করেছি এখানে সমান 2 ইন্টু 1/2a, তাহলে 2 ইন্টু এ জায়গায় কত আছে 1 আছে ইন্টু লগ অফ এ প্লাস এক্স, তাহলে এ হচ্ছে 1 এক্স হচ্ছে জেড, তাহলে 1 প্লাস জেড ডিভাইডেড বাই একই রকমভাবে এ মাইনাস জেড সমান হবে 1 এই এ মাইনাস এক্স হবে 1 মাইনাস জেড প্লাস সি সমান ওপরে নিচে 2 এলিমিনেট হলো। লগ অফ 1 প্লাস জেড, জেডের পরিবর্তে কত বসাবো রুট এক্স বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 1 মাইনাস জেড, তাহলে হবে কত 1 মাইনাস রুট এক্স প্লাস সি। এরপর চলে যাব 12 দাগের সমাকলনে। ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখানে রুট ওভার অফ এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, উভয় দিকে বর্গ করলে পাবো এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, ডিএক্স ইকুয়াল টু হবে 2z ডিজেড। এবারে মানগুলো এখানে আমরা ইউজ করব। সমান ইন্টিগ্রেশন রুট ওভার এক্স তার মানে জেড, আর ডিএক্স আছে ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড বসিয়ে দিলাম ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তার মানে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 1 সমান 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিলাম 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড জেড গুণ করলে জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার থেকে 1 বিয়োগ করলাম, ব্যালেন্স করার জন্য 1 যোগ করলাম ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে দেখো তো জেড স্কোয়ার মাইনাস 1কে জেড স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে দুটো পদকে বিচ্ছিন্ন করলে প্রথমটাই হবে কত ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেডের ভ্যালু হচ্ছে জেড প্লাস এটা যে ইন্টিগ্রেশনটা আছে এটা কী আকারে আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে বা এই আকারে, তাহলে এটা সমান কত হবে 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই ফর্মটা আমরা এই ফর্মে পেয়েছি, মানটা এখানে ইউজ করি সমান 1/2a, তাহলে 2 ইন্টু এ সমান হচ্ছে কত 1 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ তার মানে জেড মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ অর্থাৎ জেড প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু জেডের ভ্যালু বসিয়ে দিই, এখানে জেড সমান কত হবে রুট এক্স বসিয়ে দিলাম প্লাস হাফ ইন্টু লগ অফ জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1, তাহলে জেডের ভ্যালু যেহেতু রুট ওভার এক্স তাহলে হয়ে যাবে কত রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস সি সমান 2 দিয়ে গুণ করে দিই 2 ইন্টু রুট এক্স প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে ওপরে নিচে 2 এলিমিনেট হয়ে যাবে, হবে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। 13 সমাকলন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ারের পরিবর্তে জেড বসাবো, উভয় দিকে বর্গ করব, পাবো 2ax মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বা 2ax সমান কত হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স ইকুয়াল টু হবে এখানে 2a গুণ আছে তাহলে 1/2a ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ডিফারেন্সিয়েশন করে দিই, ডিএক্স ইকুয়াল টু হবে 1/2 কনস্ট্যান্ট হওয়ার জন্য রয়ে গেল ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে কত 2z ডিজেড, যেহেতু এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0 তাহলে শুধুমাত্র 2z ডিজেড। উপরে নিচে 2 এলিমিনেট হলো, তাহলে ডিএক্স ইকুয়াল টু পেলাম কত জেড বাই এ ডিজেড। দেখো এখানে পরের স্টেপে ইন্টিগ্রেশন ডিএক্সের পরিবর্তে কত বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে প্রাপ্ত জেড বাই এ
ডিজেড ডিভাইডেড বাই এক্স এক্স ইকাল টু 1/2 ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানটা বসালাম, ইন্টু আছে রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার, সেটা সমান কত জেড, জেড জেড বসালাম। উপরে নিচে জেড জেড এলিমিনেট হলো, দেখো এখানে 1/a আছে, এখানেও 1/a আছে, সেজন্য এ এলিমিনেট হয়ে গেল। তাহলে পরের স্টেপে কী পাবো, এখানে 1/2 যেহেতু হরে আছে, তাহলে এটা গুণ আকারে হয়ে গেলে কত হয়ে যাবে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কী ফর্মে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে। এটা সমান কত হয় 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, সমান 2 ইন্টু 1/a, এর জায়গায় এই আছে, ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে ট্যান ইনভার্স কত হয়ে যাবে জেড বাই এ প্লাস সি, সমান 2/a ইন্টু ট্যান ইনভার্স জেডের ভ্যালু যদি বসাই রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি, সমান 2/a ইন্টু ট্যান ইনভার্স, আচ্ছা এখানে দেখো তো বর্গমূলের মধ্যে কি আছে 2ax মাইনাস এ স্কোয়ার, আমরা বর্গমূলের মধ্যে কত কমন নিতে পারি, এ কমন নিতে পারি, তাহলে রুট ওভার অফ এ ইন্টু 2x মাইনাস এ ডিভাইডেড বাই এ সমান লিখতে পারি রুট এ ইন্টু রুট এ প্লাস সি, সমান 2/a ইন্টু ট্যান ইনভার্স, দেখো তো এখানে কি আছে রুট এ আছে, এখানে একটা রুট এ আছে, তাহলে উপরে নিচে রুট এ এলিমিনেট হয়ে যাবে, তাহলে লবে থাকবে কত বা উপরে থাকবে কত, শুধুমাত্র রুট ওভার অফ 2x মাইনাস এ ডিভাইডেড বাই কত রুট এ, তাহলে এটাকে পুরোটা রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 2x মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এখানে শেষ করলাম, পরের ক্লাসে এর পরের সমস্যাগুলির সমাধান নিয়ে খুব শিগগির চলে আসছি আমি। সবাই ভালো থেকো, গণিত সংক্রান্ত যে কোনো অসুবিধা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।